তো দেখো বন্ধুরা, চলে এলাম সেকেন্ড পার্টে। যথারীতি ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে এসে একটা বাটির মধ্যে জল নিয়ে তাতে নুন দিয়ে মাছগুলো, ভেটকি মাছগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তাতে কী হবে, ভেটকি মাছের ভিতরেও নুন ঢুকে যাবে আর ভেটকি মাছের গায়ে যে এক্সট্রা ব্লাডটা আছে সেটাও বেরিয়ে যাবে। তো এটা ভিজুক 1 ঘন্টার জন্য, বাকি কাজগুলো আমি সেরে নিই। তো দেখো এখানে কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তার মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা আর সাথে সাথেই কাজু কিশমিশ। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা। আর তারপরেই দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, মিষ্টি। আর ডালটা নামানোর আগে দিয়ে দেবো এতে ঘি আর গরম মশলা। বেশ ভালোই লাগে, টেস্ট লাগে। তো দেখো ডাল আমার হয়ে গেছে, আমি এতে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা নামিয়ে নেবো আর এরপর বানিয়ে নেবো এখানে আলু ভাজাটা। তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই তেলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এই দেখো লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, শুকনো লঙ্কা আর বাদাম। একদম বিয়েবাড়ির স্টাইলে আলু ভাজা হবে। এটা ডিমান্ড ছিল আমার ননদ, নন্দাই আর শ্বশুরমশাই। তো দেখো আলুও ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা, একদম বিয়েবাড়ির স্টাইলে। এবার চলে যাবো মাছের দিকে। তার আগে বানিয়ে নিই মশলাটা মাছের। তো এখানে দেখো 2 বড় চামচ হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, 2 বড় চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি আর লঙ্কা। আমরা যেহেতু একটু কম ঝাল খাই, মানে আমাদের বাড়িতে সবাই কম ঝাল খায়, তাই একটু লঙ্কা কমই নিয়েছি। তো এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। তারপর মাছগুলোকে ধুয়ে নেবো। মাছগুলো অলরেডি ধোয়া আছে, শুধু নুন জলে ভেজানো রয়েছে। তাই এটাকে ভালো করে 2 হাত দিয়ে চেপে এক্সট্রা জলটা বার করে নিতে হবে মাছের। তাই আমি যেহেতু নিজে একা একা ভিডিও করছি, তাই তোমাদের দেখাতে পারবো না। এখন ক্যামেরাটাকে রেখে আমি 2 হাত দিয়ে ভালো করে চেপে মাছ থেকে এক্সট্রা জলটা বার করে নিই। আর ওদিকে আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল হয়ে গেছে, তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কলা পাতাগুলো ভিজিয়ে রেখে দিলাম। এরকমভাবে করলে কী হয়, কলা পাতাগুলো ফেটে যায় না। কাঁচা কলা পাতায় দিয়ে দিলে সঙ্গে সঙ্গে কী হয় না, কলা পাতাগুলো ফেটে সমস্ত কিছু বেরিয়ে যায়। আর এরকমভাবে করলে কলা পাতাটা ফাটে না। তো ওটা ভিজুক, আর এদিকে আমি ততক্ষণ মাছটা ম্যারিনেট করে নিই। তো দেখো এখানে সর্ষে বাটা দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি। এবার এর মধ্যে সর্ষে তেল দেবো আর অর্ধেক পাতিলেবুর রস দেবো, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। তারপরে ওদিকে যেই পাতাগুলো ভেজানো রয়েছে ওগুলো জল থেকে তুলে নিয়ে ভালো করে মুছে নেবো। মুছে নিয়ে তারপর ওরই মধ্যে একটা করে মাছ আর একটু কাঁচা সর্ষে তেল আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবো। তো এই দেখো আমি দিয়ে নিয়েছি। আর আমার কাছে যেহেতু সুতো অ্যাভেলেবেল ছিল না, তাই আমি টুথপিক দিয়ে করেছি। এই দেখছো। আর এখানে কিছু পাতুরি আমি বসিয়েও দিয়েছি। এই যে হচ্ছে, এখানে কিছু পাতুরি আমি ফ্রাই প্যানে বসিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড বানাচ্ছে মাটন, আর আমি ভাতও সাথে সাথে বসিয়ে দিয়েছি। আর আমার ননদ বানিয়ে নিয়েছে মাছের কালিয়া। আমি চাটনি বানিয়েছি। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার নিজের হাতে লেগে একটা ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সব কিছু দেখাতে পারলাম না। চাটনিও ছিল, সালাদ ছিল, মিষ্টি দই মিষ্টি তো ছিলই। আর সবাই খেতে বসেছি, সেই ভিডিওটাও ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। এইটা আমার ছেলে বানিয়েছিল, ওর পিসি খাচ্ছে তো খাচ্ছে। দেখো মাটনের হাড্ডিটা ছাড়ে না। বাবা মার অ্যানিভার্সারি বলে কথা, একদম জমিয়ে খেয়েই যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও।